গুড মর্নিং। আজকে 15ই এপ্রিল 2024 আর একটি নতুন বাংলা বর্ষে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ভোকাট্টা, সঙ্গে আমি হিমাঙ্কর। আজকের এই একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের এই ভিডিওতে থাকবে অমরনাথ যাত্রার প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি করণীয় বা কি কি আমাদের করতে হবে সেই সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। এই ভিডিওতে আরও থাকবে কিভাবে আমরা যে কম্পালসারি হেলথ সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট করব, কম্পালসারি হেলথ সার্টিফিকেট করার পর আমরা ব্যাংকে গিয়ে কিভাবে চালান কাটবো, ফর্ম ফিল আপ করবো, আপলোড করব, এই সমস্ত খুঁটিনাটি তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। এছাড়া যদি আপনারা এই হেলথ সার্টিফিকেট করার পর আপনারা ঘরে এসে নিজেরা অনলাইনে চালান কাটতে চান বা অনলাইনে আপলোড করতে চান, সেটা কিভাবে করবেন সেই সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। তো প্রথমেই এই ভিডিওটা শুরু করবার আগে প্রথমেই দেখে নিই আমাদের ওয়েবসাইট, যে অমরনাথ যাত্রার ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কি কি করণীয় আছে, অর্থাৎ কোন ব্যাংকে চালান কাটবো, কোন হসপিটালে আমাদের যে কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা করতে হবে সেই সার্টিফিকেটটা কোন কোন হসপিটালে করা যাবে, তার যে লিস্ট সেই লিস্টগুলো দেখে নিই। কী কী ফর্ম আছে সেই ফর্মগুলো ফিল আপ করবার জন্য যে কী প্রসিডিওর, সেই প্রসিডিওরগুলো একবার প্রথমে ওয়েবসাইটে চেক করে নিই। এবার অমরনাথ যাত্রা করবার জন্য যে অমরনাথ যাত্রা অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আমরা যাব। কিভাবে যাব না, এখানে প্রথমে ক্রোম খুলে নেব। ক্রোম খুলে নেওয়ার পর এখানে যে গুগলের সার্চ ইঞ্জিন আছে সেখানে অমরনাথ যাত্রা লিখব, AMARNATHYATRA 2024। যেহেতু আমি আগে সার্চ করেছিলাম সেই জন্য আমার সার্চ ইঞ্জিনে প্রথমেই চলে এসছে। এন্টার করলাম। এন্টার করার পর এই যে পেজটা পেলাম তাতে প্রথমেই পেলাম শ্রী অমরনাথ যাত্রাজি শ্রাইন বোর্ড, বা আপনারা এটা লিখেও সার্চ করতে পারেন www.jksasb.nic.in। এখানে গিয়েও আপনারা সার্চ করতে পারেন, তাহলে কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন। এবার এখানে যে এই শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড আছে সেখানে আমি ক্লিক করলাম। এই ক্লিক করার পর যে ইন্টারফেসটা পেলাম এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এখানে কিছু কিছু দেওয়া আছে ক্রাইটেরিয়া, যেমন কি কি করবেন কি কি করবেন না, ডু অ্যান্ড ডোন্টস। এখানে এই ক্রাইটেরিয়াগুলো পরে আলোচনা করছি। প্রথমে আসি হোয়াটস নিউয়ে। হোয়াটস নিউয়ে কী কী আছে না, শ্রী অমরনাথ যাত্রা 2024 সাল কমেন্স ফ্রম 29 জুন 2024 অ্যান্ড কনক্লুড অন 19 আগস্ট 2024। অর্থাৎ এবছর অর্থাৎ 2024 সালের 29 জুন থেকে 19 আগস্ট পর্যন্ত এই অমরনাথ যাত্রা চলবে। দ্য অ্যাডভান্স রেজিস্ট্রেশন সেল কমেন্স ফ্রম 15 এপ্রিল 2024। অর্থাৎ অমরনাথ যাত্রা করবার জন্য যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশনটা শুরু হবে 15ই এপ্রিল থেকে, অর্থাৎ আজ থেকে। এখানে আছে চেক ওয়েদার আপডেটস ফ্রম হেয়ার অন ডেলি বেসিস, আপনারা চাইলে করতে পারেন, দরকার নেই। তারপরে আছে লিস্ট অফ RFID ইস্যুইং কাউন্টার্স শ্যাল বি অ্যাভেলেবেল সুন। কোথা থেকে RFID কার্ডটা যে আপনারা পাবেন সেটার যে লিস্ট, সেই লিস্টটা কিন্তু এখানে এখনও পর্যন্ত আপডেট হয়নি। হেলিকপ্টার বুকিং ফর শ্রী অমরনাথ যাত্রা 2024 ইজ নট ওপেন ইয়েট। এখনও পর্যন্ত যদি আপনারা কেউ ভেবে থাকেন যে আপনারা হেলিকপ্টার করে অমরনাথ যাত্রা দর্শন করবেন, তাহলে কিন্তু এখনও পর্যন্ত হেলিকপ্টারের যে স্লট বুকিং সেটা কিন্তু এখনও শুরু হয়নি। এবার আসি যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট ফর যাত্রা 2024 ইন ইংলিশ। অর্থাৎ এই যে অমরনাথ যাত্রা করবার জন্য যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়ার মধ্যে প্রথম হচ্ছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট। এই হেলথ সার্টিফিকেট দুটো ভার্সনে আছে, একটা ইংলিশ আর একটা হচ্ছে হিন্দি। আপনারা যেটা পছন্দ করবেন সেটা আপনারা করতে পারেন। এবার হচ্ছে স্টেট ওয়াইজ লিস্ট অফ ডক্টর ইনস্টিটিউশন অথরাইজ টু ইস্যু কম্পালসারি হেলথ সার্টিফিকেট ফর যাত্রা 2024। এখানে সমস্ত লিস্ট দেওয়া আছে কোন কোন ডক্টর আপনার এই সার্টিফিকেটটা ইস্যু করতে পারবেন, সেটা দেখছি পরে। স্টেট ওয়াইজ লিস্ট অফ ডেজিগনেটেড ব্যাঙ্ক ব্রাঞ্চেস ফর অ্যাডভান্স রেজিস্ট্রেশন 2024। আপনারা চাইলে এই যে এই অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশনটা আপনারা এই অনলাইনেও করে নিতে পারেন বা ব্যাংকে গিয়েও করে নিতে পারেন। ব্যাংকে করে নেওয়ার জন্য কোন কোন ব্যাংকে হবে সেই সমস্ত লিস্ট কিন্তু এখানে দিয়ে দিয়েছে, সেটাও পরে দেখছি। তো প্রথমেই দেখে নিই কম্পালসারি হেলথ সার্টিফিকেট।
কম্পালসারি হেলথ সার্টিফিকেট ফর শ্রী অমরনাথ যাত্রা 2024, অর্থাৎ এই যে ফর্মটা, এই ফর্মটা কিন্তু মেন, আর এই ফর্মটা কিন্তু মাস্ট। এই ফর্মের দুটি পার্ট, একটা হচ্ছে পার্ট এ আর একটা হচ্ছে পার্ট বি। এই পার্ট এ পোর্শনটা টু বি ফিল্ড বাই অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ এই পার্ট এ পোর্শনটা আপনাকে ফিল আপ করতে হবে। আর এই পার্ট বি টু বি ফিল্ড বাই অথরাইজ মেডিকেল অথরিটি, অর্থাৎ যিনি সুপারিনটেনডেন্ট আছেন মেডিকেলের বা আপনার যিনি সার্টিফিকেটটা প্রোভাইড করবেন তিনি কিন্তু এখানে সই করবেন। এবার এই পার্টটাতে কী কী আছে দেখে নিই। প্রথমে দেখে নিই পেস্ট রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ হেয়ার, অর্থাৎ একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে পেস্ট করতে হবে। তারপরে আছে নেম, আপনার নাম লিখতে হবে, সন অফ, ডটার অফ, ওয়াইফ অফ, যেটা আছে সেটা লিখে দেবেন। অ্যাড্রেস আপনাদের লিখে দেবেন, ডেট অফ বার্থ লিখে দেবেন, আধার নাম্বার লিখে দেবেন, ব্লাড গ্রুপ লিখে দেবেন, আইডেন্টিফিকেশন মার্ক লিখে দেবেন। এরপর আছে এজ লিমিট। এই এজ লিমিটটা খুব ভাইটাল, কারণ হচ্ছে এই অমরনাথ যাত্রা করবার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, তার মধ্যে প্রধান ক্রাইটেরিয়া হচ্ছে 13 বছরের নিচে কোনো বালক বা বালিকা এই অমরনাথ যাত্রা কিন্তু করতে পারবে না, আর 70 বছরের উপরে কোনো বয়স্ক এই অমরনাথ যাত্রা করতে পারবে না। আর একটা কি ক্রাইটেরিয়া আছে না, নো লেডি উইথ মোর দ্যান 6 উইকস প্রেগনেন্সি উইল বি রেজিস্টার্ড ফর যাত্রা 2024, অর্থাৎ কোনো মহিলা যদি 6 সপ্তাহের প্রেগনেন্সি থাকে তাহলে তিনি কিন্তু এই অমরনাথ যাত্রা ফিল আপ করতে পারবেন না। এরপরে আছে ডিক্লারেশন, হ্যাভ ইউ সাফার্ড ফ্রম অর হ্যাভ হিস্ট্রি অফ এনি অফ দ্য ফলোয়িং। এখানে কি কি আছে না, ব্রেথলেসনেস আছে, রেসপিরেটরি আছে, ব্লাড ডিসঅর্ডার আছে, ডায়াবেটিস আছে, হাই ব্লাড প্রেশার আছে, অ্যাজমা আছে, এই সমস্ত জিনিস আছে। এগুলো একবার দেখে নেবেন আপনারা স্মোকার কিনা, হ্যাঁ, জয়েন্ট পেন আছে কিনা, আর ইউ প্রেগনেন্ট, এটা যদি মহিলা হয় তাহলে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এই সমস্ত জিনিসগুলো আছে, এইগুলো একবার দেখে নেবেন। যদি আপনাদের কখনো এই সমস্ত জিনিস থাকে বা হয়ে থাকে তাহলে এখানে আপনারা ইএসের জায়গায় টিক দেবেন, আর যদি কোনো রকম এই সমস্ত কোনো রকম ডিসঅর্ডার না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে নো লিখে দেবেন। তারপরে আরও কিছু ক্রাইটেরিয়া আছে, হিস্ট্রি অফ হার্ট অ্যাটাক যদি হয়, হিস্ট্রি অফ সাডেন ডেথ ইন ফ্যামিলি মেম্বার, যদি কেউ আকস্মিক মৃত্যু হয় কারো, এই সমস্ত কিছু আছে। এনি মেজর ইঞ্জুরি ইন দ্য পাস্ট, যদি কোনো মেজর ইঞ্জুরি থাকে পাস্টে, এসবগুলো লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর এখানে একটা ডিক্লারেশন আছে, আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দ্য পার্টিকুলার্স গিভেন অ্যাবাভ আর ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিফ অ্যান্ড নাথিং হ্যাজ বিন কনসিল্ড, অর্থাৎ আমি এখানে যা যা তথ্যগুলো দিলাম সমস্ত সত্যি এবং আমি কিছু এর মধ্যে লুকিয়ে রাখিনি, এই বলে এখানে একটা ডেট দিয়ে এখানে সিগনেচার করে দিতে হবে। এবার এই যে কপিটা, এই কপিটা আপনাদের ফিল আপ করে হসপিটালে সঙ্গে সঙ্গে নিয়ে যেতে হবে। এবার আসি যে কোন কোন ডক্টর এই কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা আপনাকে প্রোভাইড করতে পারবে। তো দেখে নিই, এখানে দেওয়া আছে আপনার স্টেট ওয়াইজ দেওয়া আছে, আপনি কোন স্টেটে বাস করেন সেই স্টেট ওয়াইজ এখানে লিস্ট অফ ডক্টরস দেওয়া আছে, লিস্ট অফ ডক্টরস অ্যান্ড হসপিটাল দেওয়া আছে। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে বাস করি তাই আমি ওয়েস্ট বেঙ্গলটা একবার খুলে নিই। এবার আমি বাস করি বর্ধমানে, তাই আমি এখানে দেখতে পাচ্ছি এমএসভিপি বারডোয়ান এমসি অ্যান্ড এইচ, অর্থাৎ হসপিটাল বর্ধমান। 7 নম্বরে দেওয়া আছে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এটা হবে, এবং তারও দুটো ফোন নাম্বারও দিয়ে দিয়েছে, ফোন নাম্বারেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আর এখানে আছে 51 আর 52 সিরিয়াল নাম্বারে সুপারিনটেনডেন্ট কাটোয়া এসডি হসপিটাল পূর্ব বর্ধমান আর সুপারিনটেনডেন্ট কালনা এসডি হসপিটাল পূর্ব বর্ধমান। যেহেতু আমার বাড়ি বর্ধমান প্রপারে, তাই আমি এই যে বারডোয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আছে এখান থেকেই আমি এটা করে নিতে পারবো। এবার আপনারা দেখে নেবেন আপনাদের কোথায় গেলে সুবিধা হবে, এরকমভাবে আপনারা এই কাজটা করে নেবেন। এইখানে সমস্ত লিস্ট দেওয়া আছে, কোন কোন স্টেটে যিনি বাস করেন তিনি তার স্টেট দেওয়া আছে, তিনি এখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন কোথায় এটা হবে।
এরপর চলে আসি ব্যাংক। স্টেট ওয়াইজ লিস্ট অফ ডেজিগনেটেড ব্যাংক ব্রাঞ্চেস ফর অ্যাডভান্স রেজিস্ট্রেশন 2024। এখানে সমস্ত ব্যাংকের লিস্ট দেওয়া আছে। মোট 540টা ব্যাংকের লিস্ট দেওয়া আছে। যেহেতু আমার বর্ধমান, তাই বর্ধমানের ব্যাংক হচ্ছে ইয়েস ব্যাংক। বর্ধমানের ব্যাংক হচ্ছে ইয়েস ব্যাংক। ইয়েস ব্যাংক থেকে আমরা ব্যাংকে গিয়ে অ্যাপ্লিকেশনটা করতে পারি। দেখে নিন, এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, এখানে ব্যাংক দেওয়া আছে, এখানে স্টেট দেওয়া আছে, এখানে ব্রাঞ্চ দেওয়া আছে। তাহলে এখানে ব্রাঞ্চ সিরিয়াল নাম্বার হচ্ছে 539, ইয়েস ব্যাংক, ওয়েস্ট বেঙ্গল, বারডোয়ান। এইখানে গিয়ে আমাকে কিন্তু অফলাইনে বা ব্যাংকে গিয়ে অ্যাপ্লিকেশনটা আপলোড করতে হবে। এছাড়াও এই ইয়েস ব্যাংক ছাড়াও যদি আসানসোলে কেউ থাকেন তাহলে সেখানেও ইয়েস ব্যাংক আছে, যদি হাওড়াতে কেউ থাকেন সেখানেও ইয়েস ব্যাংক আছে, যদি দুর্গাপুরে কেউ থাকেন সেখানেও ইয়েস ব্যাংক আছে। এছাড়া ওয়েস্ট বেঙ্গলে আরও কিছু লিস্ট আছে, এই যে এছাড়া আরও কিছু ওয়েস্ট বেঙ্গলের লিস্ট আছে, যেমন পিএনবি ব্যাংক, জেকে কমপ্লেক্স, জে.এল. ব্যানার্জি রোড, ওল্ড মাদ্রাসা রোড, সিউড়ি, বীরভূম। এরকমভাবে এই 393 থেকে 407 এই যে সিরিয়াল নাম্বার, এই সিরিয়াল নাম্বারেও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে পিএনবি ব্যাংক আছে সেখানেও কিন্তু এই যে ব্রাঞ্চ আছে, এই ব্রাঞ্চে আপনারা অ্যাপ্লিকেশনটা আপলোড করতে পারবেন। এবারে আসি কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা। এই সার্টিফিকেটটা ফিল আপ করার পর আপনাদের প্রথমেই যেতে হবে হসপিটালের ওপিডি সেকশনে। এই ওপিডি সেকশনে গিয়ে আপনাদেরকে 2 টাকা টিকিটের বদলে আপনাদের একটা ওপিডি পেশেন্ট কার্ড দেবে, সেই কার্ডটা আপনাদের নিয়ে আউটডোরে দেখাতে হবে। যদি আপনারা এই টাইমটা বাঁচিয়ে নিতে চান, অর্থাৎ ওপিডি সেকশনের আগে যাওয়ার আগে যে 2 টাকার টিকিট কাটতে হয়, টিকিট কেটে যে ফর্মটা অ্যাপ্লিকেশনটা আপনাদের নথিভুক্ত করতে হয় হসপিটালে, সেটা কিন্তু এখানে অনলাইনেও করা যাবে। একবার দেখে নিই কীভাবে করা যাবে। গুগল সার্চ ইঞ্জিনে গেলাম, দিয়ে লিখলাম অনলাইন ওপিডি রেজিস্ট্রেশন। চলে এসছে, সার্চ করলাম, নট নাও করলাম। দেখুন ডাব্লিউবি হেলথ অনলাইন hmis.wbhealth.gov.in এর যে অফিসিয়াল ওয়েবসাইট, এটাতে চলে এলাম। এরকম একটা ইন্টারফেস পাওয়া যাবে। এখানে ভেরিফাই ইওর মোবাইল নাম্বার, এখানে আপনি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিন। ভেরিফাই অপশানে ক্লিক করলাম। এই ভেরিফাই অপশান ক্লিক করলে আপনি যে আপনার মোবাইল নাম্বারটা দিয়েছেন তাতে একটা মেসেজ আসবে। এই মেসেজটা দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে। আমারও একটা এসছে, অ্যাপ্লাই করি। এবার এখানে সাবমিট করি। এই সাবমিট করলে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার এখানে প্রথমেই আছে হসপিটাল নেম, অর্থাৎ আপনি কোন হসপিটালে দেখাতে চান। এখানে আসানসোল আছে, বালুরঘাট আছে, বাঁকুড়া আছে, বারাসাত আছে, বসিরহাট আছে, বিষ্ণুপুর আছে। আমি বারডন মেডিকেল কলেজ হসপিটালে দেখাবো। এটা ক্লিক করলাম, ডেটটা দিয়ে দিলাম। ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট হেলথ আইডি? যেহেতু আমরা রেগুলার বেসিসে দেখাবো না, তাই আমরা কিন্তু হেলথ আইডি ক্রিয়েট করব না, তাই আমরা এখানে কিন্তু অপশানটা নো দিলাম। এবার আমাদের নাম লিখলাম, জেন্ডার, এজ, এখানে আছে কান্ট্রি ইন্ডিয়া, স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান, পিএস বর্ধমান,
অ্যাড্রেস, পিন নাম্বার দিয়ে দিলাম। এবার আছে ওপিডি, আপনি কোন ওপিডিতে দেখাতে চান। তো এখানে কোন ওপিডিতে দেখাতে যাওয়ার জন্য এখানে আছে আপনার অ্যানাস্থেসিস, চেস্ট, ডে সেন্টার, ইএনটি, আই, জেনারেল ওপিডি, মেডিসিন, অর্থোপেডিক, পিপি ইউনিট, এসব অনেক রকম লিস্ট আছে। আপনি জেনারেল ওপিডিতে আমি করব, যেহেতু আমি প্রথমে জেনারেল ওপিডি যাব, তারপর ডাক্তারবাবুরা আমাকে কোথায় কোথায় যেতে হবে সেটা দেখিয়ে দেবেন, তাই আমি জেনারেল ওপিডি করলাম। এবার জেনারেল ওপিডি যখনই করলাম তখনই কিন্তু আমার কোন রুমে গিয়ে দেখাতে হবে সেই রুমটা কিন্তু দিয়ে দিল, আর ডক্টর দিয়ে দিল ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি, এটা দিয়ে দিল। এবার আধার নাম্বার দিই, আমি আমার আধার নাম্বারটা দিয়ে দিই। দিয়ে সেভ করব, এখানে আছে সেভ অপশন, সেভ করে দিলাম। সেভ করে দিলেই এরকম একটা কিন্তু ফরম্যাট চলে আসবে, অর্থাৎ এটাই কিন্তু হচ্ছে আপনাদের টিকিট, আউটডোরে দেখাবার জন্য যে টিকিট করেন 2 টাকা দিয়ে, সেই টিকিট কিন্তু এখানে অনলাইনে হয়ে যাবে আর ফ্রিতে হয়ে যাবে। তাহলে এটাকে প্রিন্ট দিয়ে দিই। এখানে আমার যেহেতু প্রিন্টার লোড করা নেই তাই প্রিন্ট অপশানটায় প্রিন্ট হলো না, এইভাবে প্রিন্ট করে নিলে প্রিন্ট হয়ে যাবে। এবার আপনারা এই ওপিডি পেশেন্ট কার্ডটা অনলাইনেও বার করতে পারেন, কিংবা ওপিডির যে কাউন্টার আছে সে কাউন্টার থেকে 2 টাকার বিনিময়ে এরকম একটা কাগজ করিয়ে নিতে পারেন। এবার এই কাগজটা নিয়ে আপনাদেরকে প্রথমে যেতে হবে মেডিসিন ডিপার্টমেন্টে। মেডিসিন ডিপার্টমেন্ট যাওয়ার পর আপনাদেরকে এরকম একটা স্ট্যাম্প দিয়ে দেবে এবং রেফার করবে আইওপিডি, ইএনটি ওপিডি, চেস্ট ওপিডি, সার্জারি ওপিডি। যদি কোনো মহিলা ব্যক্তি যান সেক্ষেত্রে কিন্তু গাইনোকোলজি ওপিডিতেও আপনাদের রেফার করবে। সঙ্গে কিছু এরকম ব্লাড গ্রুপ, এফবিএস, ইউরিয়া, ক্রিটেনিন, ইউরিন, আরই, এনি, চেস্ট এক্স রে, ইসিজি, এরকম কিছু পরীক্ষাও আপনাদের করতে দেবে। এবারে আমি একটা কথা বলে রাখি, আপনারা যখন এই সার্টিফিকেট করাতে যাবেন তখন কিন্তু এই পরীক্ষাগুলো একটু আগে থেকে করিয়ে নেবেন, একদিন আগে কিংবা দিনের দিনও করিয়ে নিতে পারেন, তা সেক্ষেত্রে কিন্তু একটু সময়টা আপনাদের নষ্ট হবে। তো দিনের দিন যদি করিয়ে নেন সময়টা নষ্ট হবে, আর যদি আগের দিন করিয়ে নেন তাহলে আপনারা রিপোর্টটা সঙ্গে সঙ্গে নিয়ে যেতে পারবেন মেডিসিন ডিপার্টমেন্টে, এবং সঙ্গে সঙ্গে সেই স্যার কিন্তু আপনাদের ফিট সার্টিফিকেট দিয়ে দেবেন। যদি আপনারা না করে নিয়ে যান, পরে নিয়ে যান, তাহলে পরেও ফিট সার্টিফিকেট দেবে, অসুবিধা কিছু নেই। এবার আপনারা এখান থেকে চলে যান আই ডিপার্টমেন্ট, ইএনটি ডিপার্টমেন্ট, যে কোনো ডিপার্টমেন্টে, সেখান থেকে এরকম স্যারেদের কাছ থেকে ফিট সার্টিফিকেট লেখাতে হবে। স্যাররা চেক করে নেবেন আপনি ফিট কি ফিট নয়, এরকম যদি হয় তো আপনাদেরকে ফিট লিখে দেবে। ফিট লিখে দেওয়ার পর আপনাদেরকে স্ট্যাম্প আর সিগনেচার করে দিয়ে দেবে। আমি এখানে স্ট্যাম্প সিগনেচারটা অমিট করে রেখেছি। এবার এই 5টা ডিপার্টমেন্ট থেকে এরকম ফিট সার্টিফিকেট নিয়ে আসার পর যেতে হবে সুপারিনটেনডেন্ট সাহেবের কাছে, যে কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা ইস্যু করবেন সেই ইস্যু করবার জন্য। এটা হচ্ছে আমার কম্পালসারি হেলথ সার্টিফিকেট অমরনাথ যাত্রা 2024-এর জন্য। এখানে আমি আমার নাম লিখেছি, আমার বাবার নাম লিখেছি, অ্যাড্রেস লিখেছি, আমার ব্লাড গ্রুপ, আধার নাম্বার আর ডেট অফ বার্থটা আমি অমিট করে রেখেছি। এখানে কোনো রকম আমার সিকনেস নেই, সেই জন্য আমি এখানে সবই নো করে রেখেছি। আমার আগে কখনো হার্ট অ্যাটাক হয়নি, সেই জন্য আমি নট অ্যাপ্লিকেবল করে রেখেছি। সাডেন ডেথ অফ ফ্যামিলি মেম্বার হয়নি, সেই জন্য এগুলো আমি সবই নট অ্যাপ্লিকেবল করে রেখেছি। আপনারা দেখে নেবেন আপনাদের কোনটা অ্যাপ্লিকেবল বা কোনটা অ্যাপ্লিকেবল নয়, সেটা একটু দেখে নেবেন। দেখে নেবার পর এখানে ডেট আর এখানে সিগনেচার করে দেবেন। এই পোর্শনটা, এই এ পোর্শনটা কিন্তু আপনারা ফিল আপ করে নেবেন। এরপর ওই 5টা ডিপার্টমেন্ট থেকে ঘুরে আসার পর এই ফর্মটা নিয়ে
আপনাদেরকে সুপারিনটেনডেন্ট সাহেবের কাছে যেতে হবে। সুপারিনটেনডেন্ট সাহেবের কাছে গেলে তিনি কিন্তু আপনার নাম বা যাবতীয় স্যারের সই সব করে দেবেন। আমি সই স্ট্যাম্প কিন্তু অমিট করে রেখেছি। এবার এই কম্পালসারি সার্টিফিকেটটা নিয়ে আপনারা অনলাইনেও অ্যাপ্লিকেশন করতে পারেন, কিংবা অমরনাথ যাত্রার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে যে কোন কোন ব্যাংকে গিয়ে আপনারা আপলোড করতে পারবেন সেটা থেকে দেখে আপনারা ব্যাংকে গিয়েও এই কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা আপলোড করতে পারবেন। দুটো অপশানই হবে, আপনি নিজেও অনলাইনে করতে পারেন আর ব্যাংকে গিয়েও করতে পারেন। এবার আমরা দেখে নেব অনলাইনে কিভাবে এটা অ্যাপ্লিকেশনটা করব। অনলাইনে অ্যাপ্লিকেশন করবার জন্য সর্বপ্রথম আমাদের যেতে হবে ক্রোমের সার্চ ইঞ্জিনে আমরা অমরনাথ যাত্রা সার্চ করব। অমরনাথ যাত্রা সার্চ করার পর অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে আমরা চলে এলাম। এবার এখানে অনলাইন সার্ভিসেস একটা অপশান আছে, এখানে আমরা ক্লিক করব। অনলাইন সার্ভিসেসে ক্লিক করলে এখানে 5টা অপশান পাবো: যাত্রা পারমিট রেজিস্ট্রেশন, মেক পেমেন্ট, বুক প্রসাদ ভার্চুয়াল পূজা সার্ভিসেস, ডিপার্টমেন্ট লগ ইন আর মেক ডোনেশন অনলাইন। আপনারা যদি অনলাইনে কেউ ডোনেশন করতে চান এখান থেকে করতে পারেন। ডিপার্টমেন্ট লগ ইন তো আমাদের নয়, আমাদেরকে কাজ হচ্ছে যাত্রা পারমিট রেজিস্ট্রেশনে ক্লিক করা। এবার যাত্রা পারমিট রেজিস্ট্রেশনে ক্লিক করলে একটা ফলো আসবে, কিভাবে আমরা এই অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করব, স্টেপস টু ফলো। প্রথমেই আমাদের কি অপশন আছে না, ফিল অ্যাপ্লিকেন্ট ফর্ম অনলাইন। একটা অ্যাপ্লিকেশন ফর্ম আসবে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আমাদের অনলাইনে ফিল আপ করতে হবে। এই অনলাইনে ফিল আপ করবার সময় একটা ভ্যালিড মোবাইল নাম্বার চাইবে, যেখানে ওটিপি আসবে। এই ওটিপিটা আসার পর আমরা যে প্রসেসটা করেছিলাম অ্যাপ্লিকেশনের, সেই প্রসেসটা করবার জন্য একটা ডায়লগ বক্স আসবে, যেখানে আমরা ওই ওয়ান টাইম পাসওয়ার্ডটা ক্লিক করব। ক্লিক করে সেভ করে দিলেই আমাদের ফর্মটা আপলোড হয়ে যাবে। মাথায় রাখবেন, একবার আপলোড হয়ে গেলে কিন্তু কোনো রকম এডিট করার অপশন থাকবে না। এবার ওই আপলোড করা ফর্মটা অমরনাথ যাত্রার যারা অফিসিয়াল আছেন তারা চেক করবেন। চেক করার পর যদি সমস্ত কিছু তথ্য ঠিক থাকে, তাহলে তারা আপনাদের যে মোবাইল নাম্বারে ওটিপি এসেছিল সেই নাম্বারে একটা লিঙ্ক পাঠাবে। সেই লিঙ্কে ক্লিক করলে 24 ঘন্টার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফিজটা অনলাইনে পেমেন্ট করতে হবে। অনলাইনে অ্যাপ্লিকেশন ফিজটা পেমেন্ট করার পর সঙ্গে সঙ্গে আপনারা ডাউনলোড যাত্রা পারমিট এই অপশানটা থেকে আপনারা যাত্রা পারমিটটা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে কিছু দেওয়া আছে ডুজ অ্যান্ড ডোন্টস, কী কী করবেন আর কী কী করবেন না। যেমন এখানে দেওয়া আছে ডু প্রিপেয়ার ফর যাত্রা বাই অ্যাচিভিং ফিজিক্যাল ফিটনেস। প্রত্যেক দিন সন্ধেবেলা এবং সকালবেলা 4 থেকে 5 কিলোমিটার করে হাঁটতে হবে। প্রতিদিন যোগা প্র্যাকটিস করতে হবে। এরকম আরও অনেক কিছু দেওয়া আছে ক্রাইটেরিয়া। আর কি কি করবেন না, যেমন অ্যালকোহল ড্রিঙ্ক করবেন না, স্মোক করবেন না, এরকম ক্রাইটেরিয়া কিছু দেওয়া আছে। এবার দেখি, বলেছে প্লিজ কিপ ইন মাইন্ড দ্য ফলোয়িং পয়েন্টস বিফোর এম্বার্কিং অন দ্য যাত্রা। কি বলেছে, দ্য মেডিকেল সার্টিফিকেট শুড বি ইস্যুড বাই ডক্টর হসপিটাল অথরাইজড ইন ইউর স্টেট। আপনি যে স্টেটে বাস করবেন সেই স্টেটেই যেন হসপিটাল থেকে আপনি এই যে কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা আছে সেটা কিন্তু ইস্যু করাবেন। আর একটা কি বলেছে, ফটো ফাইল শুড বি জেপিইজি অর জেপিজি ফরম্যাট, আর সাইজটার যেন হয় 1 MBর নিচে। আর একটা কি বলেছে, মেডিকেল সার্টিফিকেট শুড বি স্ক্যান্ড অ্যান্ড আপলোডেড ইন পিডিএফ ফরম্যাট, আর পিডিএফ ফরম্যাটটা সাইজ কিন্তু 1 MBর নিচে যেন হয়। এছাড়া আরও কিছু অপশান আছে, যেমন পার্সন উইথ এজ বিলো 13 ইয়ার্স অ্যান্ড অ্যাভাব 17 ইয়ার্স আর নট অ্যালাউড। প্রথমেই বলে দিয়েছিলাম যে 13 বছরের নিচে আর 17 বছরের ঊর্ধ্বে কেউ অমরনাথ যাত্রা করতে পারবে না। আর একটা বলেছে 6 সপ্তাহের যদি কোনো মহিলা প্রেগনেন্ট থাকে তিনিও কিন্তু এই অমরনাথ যাত্রা করতে পারবেন না। আর একটা বলেছে ক্যারি ইয়োর অরিজিনাল ফটো আইডি অ্যান্ড মেডিকেল সার্টিফিকেট উইথ ইয়োর ডিউরিং দ্য যাত্রা, অর্থাৎ আপনাদের যে সচিত্র পরিচয়পত্র আর মেডিকেল সার্টিফিকেট এই দুটো কিন্তু আপনাদেরকে
হার্ড কপি ক্যারি করতে হবে। যেহেতু আমরা এটা অনলাইনে অ্যাপ্লিকেশন করছি, সেই জন্য হার্ড কপিটা কিন্তু আমাদের ক্যারি করতে হবে। এবার আমরা সমস্ত ক্রাইটেরিয়া বুঝে নেওয়ার পর আই এগ্রিতে ক্লিক করলে আর এখানে রেজিস্টারে ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এই ইন্টারফেসে দেখে নিতে হবে কি আছে না, প্রথমেই আছে যাত্রা ডিটেলস, রুট অফ যাত্রা, আপনারা কোন দিক দিয়ে যাত্রা করবেন। এখানে দুটো অপশান আছে, একটা হচ্ছে পেহেলগাম আর একটা হচ্ছে বালতাল। দুটো দিক দিয়ে যাওয়া যায়, আপনারা কোন দিক দিয়ে যাবেন সেটা আপনারা চুজ করে নেবেন। আমি যাব পেহেলগাম দিয়ে, তাই পেহেলগাম চুজ করলাম। আমরা যাত্রা শুরু করব জুলাই মাসের 12 তারিখ। এখানে জুলাই মাসের 12 তারিখ ক্লিক করলেই এখানে একটা চেক অ্যাভেলেবিলিটি ডায়লগ বক্স আছে, এখানে আমরা ক্লিক করলেই ওই দিন কতজন যেতে পারবেন বা এন্ট্রি করতে পারবেন সেটা দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে 2886, অর্থাৎ 2886 জন কিন্তু এই ডেটে এখনও পেহেলগাম দিয়ে যাত্রা করতে পারবেন। এরপর আছে যাত্রী ফুল নেম, যিনি যাত্রা করবেন তার নাম। এখানে আছে ফাদার্স নেম অবলিক হাজব্যান্ড নেম। তারপরে আছে জেন্ডার, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার। এই যে মোবাইল নাম্বারটা দেবেন এটা কিন্তু ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন, এখানের মোবাইল নাম্বারটা দিয়েই কিন্তু আপনাদের ওটিপিটা জেনারেট হবে। এরপরে আছে এমার্জেন্সি মোবাইল নাম্বার, ইমেল, আধার নাম্বার, স্টেট, ডিস্ট্রিক্ট, নেম অফ নেক্সট কিন, অর্থাৎ আপনার সন্তানের নাম, সন্তানের সাথে আপনার রিলেশন। এখানে আছে ব্লাড গ্রুপ, এখানে আছে যাত্রী অ্যাড্রেস, ন্যাশনালিটি। এইগুলো ফিল আপ করার পর এরপর আছে মেডিকেল ডিটেলস। মেডিকেল ডিটেলসের মধ্যে আছে স্টেট, আপনি কোন স্টেট থেকে মেডিকেলটা করিয়েছেন। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে করিয়েছি। লোকেশন পূর্ব বর্ধমান, হসপিটাল বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল। এবার আছে ফটোগ্রাফ, এই ফটোগ্রাফটা হবে জেপিজি ফরম্যাট আর 1 MBর নিচে। এরপর আছে মেডিকেল সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা হবে পিডিএফ ফরম্যাট আর 1 MBর নিচে। এবারে আছে সার্টিফিকেট ইস্যু ডেট, কোন ডেটে সার্টিফিকেটটা ইস্যু হয়েছে সেই ডেটটা কিন্তু এখানে ক্লিক করতে হবে। এরপর আছে একটা ক্যাপচি আছে, এইখানে আপনারা এই যে ক্যাপাসিটি আছে এটা এখানে এন্ট্রি করবেন। এরপর একটা ডায়লগ বক্স আছে, আই এগ্রি দ্যাট অল দ্য ইনফরমেশন প্রোভাইডেড অ্যাবাভ ইজ কারেক্ট, এখানে ক্লিক করে সাবমিট করতে হবে। সাবমিট করলেই সঙ্গে সঙ্গে একটা আপনারা যে মোবাইল নাম্বারটা দিয়েছেন এখানে, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। এই ওটিপিটা এখান থেকে একটা ডায়লগ বক্স আসবে, সেই ডায়লগ বক্সে আপনারা এন্ট্রি করলে আর সেভ করে দিলেই কিন্তু আপনাদের যে অ্যাপ্লিকেশন ফরম্যাট সেটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। এরপর যিনি অমরনাথ যাত্রার অফিসিয়াল আছেন তিনি আপনার টোটাল ডিটেলসটা চেক করবেন। চেক করে যদি আপনাকে কনফার্ম করে যে হ্যাঁ আপনি যাত্রা করতে পারবেন, তাহলে আপনাদের মোবাইলে কিন্তু একটা লিঙ্ক আসবে। ওই লিঙ্কটা 24 ঘন্টা ভ্যালিডিটি, ওই লিঙ্কে ক্লিক করে আপনাদেরকে অনলাইন পেমেন্ট করে দিতে হবে। অনলাইন পেমেন্ট করে দিলেই আপনাদের কিন্তু যাত্রা পারমিট পেয়ে যাবেন। যাত্রা পারমিটের অপশান আসবে, যাত্রা পারমিট আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এটা হলো অনলাইনের প্রসিডিওর। এই প্রসিডিওর করলেই আপনারা অমরনাথ যাত্রা করতে পারবেন। আর যদি কেউ ব্যাংকে গিয়ে করতে চান সেক্ষেত্রে যে কম্পালসারি হেলথ সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা নিয়ে যাবেন আর সঙ্গে 1 কপি আধার কার্ডের জেরক্স কপি নিয়ে যাবেন। আর ব্যাংকে গিয়ে করলে আপনাদের কিন্তু এই যে কম্পালসারি হেলথ সার্টিফিকেট সেটা জমা নিয়ে নেবে, সেটা বহন করবার দরকার নেই। যদি আপনারা অনলাইনে করেন তাহলে কিন্তু কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা অবশ্যই সঙ্গে ক্যারি করবেন, সঙ্গে একটা সচিত্র আইডি, ফটো আইডি আপনাদেরকে সবসময় ক্যারি করতে হবে। এবারে কিছু ইনফরমেশন দিয়ে দিই, যারা বর্ধমান মেডিকেল কলেজ থেকে এই কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা ইস্যু করাবেন। এরকম একটা ফরম্যাট আপনারা যে হ্যান্ডিক্যাপ ডিপার্টমেন্ট আছে সেখান থেকে পেয়ে যাবেন। এই ফরম্যাটটা ততটা কোনো প্রয়োজন নেই, এখান থেকে আপনারা যদি লিখে নেন তাহলেই আর কোনো প্রয়োজন নেই। প্রথমে আপনাদের যেতে হবে মেডিসিন ডিপার্টমেন্টে।
এই মেডিসিন ডিপার্টমেন্ট হচ্ছে 119 নম্বর কাউন্টারে গিয়ে আপনাদের যে ওপিডি পেশেন্ট কার্ড আছে সেখানে এন্ট্রি করাতে হবে। 119 নম্বর কাউন্টার থেকে আপনাদের ট্রান্সফার করবে 117 নম্বর কাউন্টারে। 117 নম্বর কাউন্টারে গিয়ে ডাক্তারবাবু আপনাদের চেক করবেন। আপনাকে প্রথমেই বলেছি, যদি আপনারা যে রক্ত রিপোর্ট বা এক্স রে রিপোর্ট যদি করে নিয়ে যান, তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে কি, যে ডাক্তারবাবু সঙ্গে সঙ্গে দেখে আপনাদের ফিট সার্টিফিকেট দিয়ে দেবে, নয়তো ওই রিপোর্টগুলো আপনাদের করিয়ে আনতে বলবে। আর সঙ্গে যে 4টে কিংবা 5টা ডিপার্টমেন্ট আছে, ওপিডি আছে, সেখানে আপনাদের ট্রান্সফার করবে। এবার আপনারা 117 নম্বর থেকে স্ট্যাম্প নিয়ে চলে আসুন 113 নম্বরে সার্জারি ডিপার্টমেন্ট। 113 নম্বরে আপনাদেরকে এন্ট্রি করাতে হবে। আপনারা যে ডাক্তারবাবুকে দেখাবেন তার জন্য 113 নম্বর কাউন্টারে আপনাদেরকে এন্ট্রি করাতে হবে। 113 নম্বর কাউন্টার থেকে আপনাদেরকে ট্রান্সফার করবে 111 নম্বর কাউন্টারে। এই 111 নম্বর কাউন্টারে ডাক্তারবাবু চেক করবেন আপনাদের কোনো প্রবলেম আছে কি না। যদি কোনো রকম প্রবলেম না থাকে তাহলে ডাক্তারবাবু ফিট সার্টিফিকেট দিয়ে দেবেন। আর 112 নম্বর কাউন্টারে আপনাদেরকে স্ট্যাম্পটা লাগিয়ে নিতে হবে। সার্জারি ডিপার্টমেন্ট থেকে ফিট সার্টিফিকেট পাওয়ার পর অপথ্যালমোলজি আই ডিপার্টমেন্টে আপনাদের আসতে হবে। এই অপথ্যালমোলজি আই ডিপার্টমেন্ট 201 নম্বর কাউন্টার, দোতলায়। এই 201 নম্বর কাউন্টারে এসে আপনাদেরকে প্রথমে নাম এন্ট্রি করাতে হবে। 201 নম্বরে এন্ট্রি করাবার পর 201/A এই কাউন্টারে আপনাদের যেতে হবে। এখানে ডাক্তারবাবুরা বসে আছেন বা এখানে ডাক্তারবাবুরা দেখছেন। এখানে দেখার পর আপনাদের কতগুলো কমন টেস্ট দেবে। যদি কমন টেস্টগুলো পাস করে যান তাহলে সেখান থেকেই ডাক্তারবাবু আপনাকে ফিট সার্টিফিকেট দিয়ে দেবে। আর যদি এখানে পাস না করতে পারেন তাহলে আপনাদের 210 নম্বর রুমে রিফ্লেকশন টেস্টের জন্য পাঠানো হবে। এই 210 নম্বরে রিফ্লেকশন টেস্ট করে যদি ডাক্তারবাবু বোঝেন যে হ্যাঁ ইনি অমরনাথ যাত্রা করবার জন্য এলিজেবল, তাহলে তিনি আপনাকে 202 নম্বর কাউন্টারে, অর্থাৎ 202 নম্বরে হচ্ছে স্যারের চেম্বারে পাঠাবেন সই করাবার জন্য। এখানে স্যার সই করে দিলে আপনি 209 নম্বর কাউন্টার অর্থাৎ সেমিনার হল, এখানে গিয়ে স্ট্যাম্পটা আপনাদের লাগিয়ে নিতে হবে। এবার চোখের পরীক্ষা হয়ে গেলে আপনাদেরকে আসতে হবে 211 নম্বর কাউন্টার ইএনটি ওপিডি এই সেকশনে। 211 নম্বর কাউন্টারে আপনাদেরকে নাম এন্ট্রি করাতে হবে। 211 নম্বরে এন্ট্রি করাবার পর আপনাদেরকে আসতে হবে 212 নম্বর কাউন্টারে। এই 212 নম্বর কাউন্টারে যদি আপনাদের ফিট হয়ে যায় তাহলে তো 223 নম্বর কাউন্টারে আপনি গিয়ে স্ট্যাম্প লাগিয়ে নেবেন। যদি আপনাদের 212 নম্বর কাউন্টারে ফিট না সার্টিফিকেট দেয় তাহলে আপনাদেরকে কিন্তু রেফার করবে 216 নম্বর কাউন্টারে। এই 216 নম্বর কাউন্টার থেকে আপনাদের রেফার করবে যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে তার তলায় যে বকুলতলা আছে, সেখানে একটা কাউন্টার আছে। সেখান থেকে আপনাদের একটা টিকিট কাটিয়ে নিতে হবে। সেই টিকিটটা কাটিয়ে আপনাদেরকে আসতে হবে 226 নম্বর কাউন্টারে। 226 নম্বর কাউন্টারে এসে ডাক্তারবাবুরা আপনাদের পরীক্ষা করবেন। সেই পরীক্ষার রিপোর্ট নিয়ে আপনাদেরকে আবার আসতে হবে 216 নম্বর কাউন্টারে। 216 নম্বর কাউন্টারে রিপোর্ট কপিটা স্ক্যান করে আপনাদেরকে পাঠিয়ে দেবেন 213 নম্বর কাউন্টারে। এবার 213 নম্বর কাউন্টারে আপনারা যদি ফিট হয়ে যান তাহলে আপনাদেরকে সেখানে ফিট সার্টিফিকেট দিয়ে দেবে। দিয়ে আপনারা 223 নম্বর কাউন্টারে টিকিটটা স্ট্যাম্প করিয়ে নেবেন। এরপর আপনারা চলে আসুন চেস্ট মেডিসিনে। চেস্ট মেডিসিন হচ্ছে শিশু বিভাগের ঠিক উল্টো দিকেই। এইখানে আপনারা 10 নম্বর কাউন্টারে প্রথমে নাম এন্ট্রি করিয়ে নেবেন। এরপর 10 নম্বর কাউন্টারে নাম এন্ট্রি করিয়ে নেওয়ার পর 1 নম্বর কাউন্টারে আপনাদেরকে যেতে হবে, যেখানে ম্যাডাম বা স্যার দেখছেন সেখানে আপনাদের ফিট সার্টিফিকেটটা করাতে যেতে হবে। যদি ডাক্তারবাবুরা দেখেন আপনি ফিট তাহলে সেখানেই ফিট সার্টিফিকেট দিয়ে দেবে। সেখান থেকে ফিট সার্টিফিকেট নিয়ে আপনাদেরকে 10 নম্বর কাউন্টারে আসতে হবে স্ট্যাম্প লাগিয়ে নেবার জন্য। এবার এখানে স্ট্যাম্প লাগিয়ে নেবার পর আপনাদেরকে পুনরায় যেতে হবে মেডিসিন ডিপার্টমেন্টে। মেডিসিন ডিপার্টমেন্টের 119 নম্বর কাউন্টারে আপনাদের আবার নাম এন্ট্রি করতে হবে। 119 নম্বরে নাম এন্ট্রি করার পর আপনাদেরকে রেফার করবে 117 নম্বর কাউন্টারে, যেখানে ডাক্তারবাবুরা দেখছেন। ডাক্তারবাবুদের দেখানোর পর যদি ডাক্তারবাবুরা আপনার সমস্ত রিপোর্ট দেখে নেবেন, যদি ডাক্তারবাবু মনে করেন যে হ্যাঁ আপনি ফিট অমরনাথ যাত্রার জন্য,
তাহলে তিনি ফিট লিখে দেবেন এবং সেই কপিটা নিয়ে আপনাদেরকে 120 নম্বর কাউন্টারে এন্ট্রি করিয়ে নিতে হবে। এবার যে কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা আপনারা অনলাইন থেকে ডাউনলোড করেছিলেন, সেটা ফিল আপ করে যে সুপারিনটেনডেন্ট সাহেব আছেন তার কাছে যেতে হবে। তো প্রথমে ওই ফর্মটা ফিল আপ করে আমাদেরকে যেতে হবে হ্যান্ডিক্যাপ ডিপার্টমেন্টে। এই হ্যান্ডিক্যাপ ডিপার্টমেন্টে যাওয়ার পর ওনারা, যে সুপারিনটেন্ডেন্ট সাহেব, তার স্ট্যাম্প এবং যে বর্ধমান মেডিকেল কলেজের স্ট্যাম্প, সেই স্ট্যাম্প দুটো লাগিয়ে দেবেন। এই স্ট্যাম্প দুটো লাগিয়ে নেবার পর আপনাদেরকে এই কম্পালসারি হেলথ সার্টিফিকেট ফর্মটা আর এই ওপিডি পেশেন্ট কার্ডটা নিয়ে যেতে হবে সুপারিনটেন্ডেন্ট সাহেবের ঘরে, যেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের দোতলায়। সেখানে গিয়ে আপনারা এই কার্ডটা জমা দিলেই আপনাদেরকে সুপারিনটেন্ডেন্ট সাহেব সই করে দেবেন এবং কম্পালসারি হেলথ সার্টিফিকেট ফর্মটা আপনারা পেয়ে যাবেন। এবার আপনারা এই কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা নিয়ে অনলাইনেও ফিল আপ করতে পারেন কিংবা ব্যাংকে গিয়েও ফিল আপ করতে পারেন। এখানে আমি একটা কথা বলে রাখি, এবছরে অমরনাথ যাত্রার যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন কিন্তু 15 তারিখ থেকে শুরু হয়েছে, অর্থাৎ 15ই এপ্রিল 2024 থেকে শুরু হয়েছে। আর সার্টিফিকেটটা 8 তারিখ থেকে গ্রাহ্য হবে, অর্থাৎ 8/4/2024 থেকে যদি এই সার্টিফিকেটটা আপনারা করান তাহলে গ্রাহ্য হবে। 8 তারিখের আগে যদি আপনারা করান তাহলে কিন্তু এই সার্টিফিকেটটা গ্রাহ্য হবে না। তো আমরা এবারে যেটা ভুল করেছি, যে আমরা 15 তারিখে অ্যাপ্লিকেশনটা শুরু হয়েছে আর আমরা 15 তারিখে সার্টিফিকেটটা করতে যাচ্ছি। এর ফলে কি হয়, একটু প্রসেসে দেরি হয়ে যায়। এই দেরি হয়ে যাওয়ার ফলে আপনারা যে ডেটে জার্নি করতে চাইছেন সেই ডেটে আপনারা নাও পেতে পারেন। তো সেই জন্য আমি বলবো যে ডেট থেকে অ্যাপ্লিকেশনটা শুরু হচ্ছে তার 2-4 দিন আগে থেকে এই কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা তৈরি করাবার জন্য প্রস্তুতি নিন। তাহলে কি হবে, যে আপনাদের কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা তৈরি হয়ে গেলে আপনারা যেদিন ওপেন হবে সেদিন থেকেই কিন্তু আপনারা রেজিস্ট্রেশনটা করতে পারবেন। তাহলে আপনাদের যে প্রসিডিওর, সেই প্রসিডিওরটা একটু সহজ হয়ে যাবে এবং আপনারা যে ডেটে চাইছেন সে ডেটটা কিন্তু আপনাদের সুবিধা হবে। এই কারণেই বলে রাখছি, যেদিন থেকে কমেন্সমেন্ট হবে, অর্থাৎ যেদিন থেকে রেজিস্ট্রেশন চালু হবে তার 2-3 দিন আগে থেকে এই প্রসেসটা শুরু করবেন, তাহলে একটু সুবিধা হবে। এইভাবে আপনারা সমস্ত অমরনাথ যাত্রার প্রসেসটা কমপ্লিট করতে পারবেন।